দেখো যে পয়েন্টটা করলাম যে ভিভিটা কি জিনিস। আচ্ছা কেউ কিছু বলছো, একটা কি বলছো? হ্যাঁ বলো। আমি রাজনীতি বলছি। হ্যাঁ বলো। বলছি ওই যে আপনি লিখলেন না ওই ল্যাঙ্গুয়েজ ফর সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড এর পর কি লিখলেন? প্রফেশনাল অ্যাপ্লিকেশনস। তো থ্যাংক ইউ। তা দেখো ভিজুয়াল বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে এবং এটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমরা ইউজ করে থাকি। কিছু পয়েন্টগুলো আমি আগে করে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে পুরো কাজটা বলছি। ওটা ওয়ান অফ দা মোস্ট হবে। ও হ্যাঁ হ্যাঁ, স্পেলিং মিস্টেক হয়েছে। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন ভিজুয়াল বেসিক। হ্যাঁ, ইন্টিগ্রেটেড।
এই 1 ঘন্টা ক্লাস এমনিতে 20 মিনিট চলেই গেল, এখনো জয়েন হচ্ছ? মেনু বার, টুল বার, এই ইয়ে করো, কার অডিওটা অ্যাক্টিভ আছে মিউট করে রাখো, সব রেকর্ডিং হচ্ছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এবার একটু স্টার্ট করছি। দেখো, এতটা আমার দরকার ছিল না, লিখলে হতো না। তাই কি এটা না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, কোনো অ্যাপ্লিকেশনকে আমরা ডেভেলপ করতে পারি বা ক্রিয়েট করতে পারবো। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সাধারণত দু ধরনের বেস হিসাবে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে উইন্ডো বেসে কাজ করা যায়, আর একটা ডস বেসে কাজ করা যায়। আমরা এটা করবো সেটা উইন্ডো বেস নিয়ে কাজ করতে চাইছি। তো উইন্ডো বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বা প্রোগ্রামিং ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, 3টে স্টেপ ফলো করতে পারি। ফার্স্ট হচ্ছে ডিজাইন মোড, সেকেন্ড হচ্ছে কোড, 3 নম্বর হচ্ছে রান। যেমন ফক্সপ্রোতেও ছিল ডিজাইন করব, কোড দেবো, রান করব, ঠিক সেম 3টে প্রসেস এখানেও আছে। এবার কি না এই প্ল্যাটফর্মটা কি না একটা ফর্ম ফাইল হিসাবে কাজ করি, মানে যা কাজ করবো ফর্মের উপর ডিজাইন করে আমাকে কাজ করতে হবে। আর একটা জিনিস কি না যেহেতু ফর্ম নিয়ে কাজ করছি, তো ফর্মগুলোর এক্সটেনশন নেম হবে কি .frm, কিন্তু ফর্মগুলো কি না একটা প্রজেক্টের আন্ডারে থাকে। একটা প্রজেক্টের আন্ডারে কতগুলো ফর্ম নিয়ে আমরা কাজ করতে পারি, তো সেই কারণে প্রজেক্টের এক্সটেনশন নেম হচ্ছে কি .vbp। এবার হচ্ছে কি না এই ভিজুয়াল বেসিক 6.0 নিয়ে কাজ করতে গেলে তার একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের প্রয়োজন হয়ে থাকে, বা যে লুকটা আমরা দেখে থাকি তার নাম হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা শর্টে আমরা বলে থাকি আইডিই। আইডিই মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। জিনিসটা কি না ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন ভিজুয়াল বেসিক 6.0, এই যে আপডেট করে 6.0 ভার্সনটা আমরা নিয়ে ইউজ করছি, তার সব থেকে ইম্পর্টেন্ট চেঞ্জেস কি না এখানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। কীরকম জিনিসটা না সাধারণত আমরা কিসে ইউজ করে থাকি টার্মটা না যে কোনো প্রোগ্রাম নিয়ে যখন ছোটো ছোটো প্রোগ্রাম নিয়ে যখন জুড়ে জুড়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবো তখন আমরা ইউজ করে থাকি, যেটা কি করতে সাহায্য করে না আমাদেরকে অ্যাপ্লিকেশনটাকে ক্রিয়েট করতে সাহায্য করে। এর মধ্যে এই যে এনভায়রনমেন্ট আমরা দেখতে পাই তার মধ্যে কী কী জিনিস থাকে না কিছু কিছু কম্পোনেন্ট আমরা পেয়ে থাকি, সেটা কি না মেনু বার, টুল বার, প্রজেক্ট এক্সপ্লোরার থাকবে, প্রপার্টিজ উইন্ডো থাকবে, ফর্ম লেআউট উইন্ডো থাকবে, টুল বক্স থাকবে, ফর্ম ডিজাইনার থাকবে, অবজেক্ট ব্রাউজার থাকবে। এগুলো নিয়ে হচ্ছে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে থাকে। তো এবার তোমাদের যেটা দেখাচ্ছি কি না লুকটা দেখো কোনটা কি পোর্শনটাকে কি বলছি। এই যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ফেসটা আমরা এখানে ভিভি ওপেন করার পর দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে যে আইডি এনভায়রনমেন্ট। কী কী নিয়ে তৈরি না ফার্স্টে আছে মেনু বার আছে, দেখো ফার্স্ট পয়েন্টে কী ছিল এখানে মেনু বার থাকবে। নেক্সট আছে কি টুল বার আছে, টুল বার কোনটা তাহলে ফার্স্টে মেনু বার কোনটা না যেখানে আমরা ফাইল, এডিট, ভিউ, প্রজেক্ট এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এটা মেনু বার। টুল বার হচ্ছে যে এইটা আমাদের কন্ট্রোল এরিয়া বলতে পারি বা টুল বক্স বলতে পারি। দেখো এখানে পয়েন্ট করা আছে, টুল বক্সও এর মধ্যে নিয়ে কাজ করব।
প্রজেক্ট এক্সপ্লোরার কোনটা না, যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করব, এই যে সাইডে আছে প্রজেক্ট এক্সপ্লোরার, ওপেন করার সঙ্গে সঙ্গে দেখো অলরেডি একটা ফর্ম আমাকে ডিফল্ট দেওয়া আছে যেটা কিনা প্রজেক্টের আন্ডারে আছে। এইটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার। এখানে কি দেখতে পাবো না, যতগুলো ফর্ম নিয়ে আমরা কাজ করছি সেই ফর্মগুলো, কতগুলো ফর্ম নিয়ে কাজ করছি সেইটা আমরা এখানে পরপর দেখতে পাবো। একটা প্রজেক্টের আন্ডারে কতগুলো ফর্ম নিয়ে কাজ করছি, এইটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরারের আন্ডারে আমরা দেখতে পাই। তারপরে কি আছে না, প্রপার্টিজ উইন্ডো। প্রপার্টিজ উইন্ডো বলতে কোনটা না, এখানে যে এতগুলো কন্ট্রোল নিয়ে আমরা কাজ করব, যখন যে পয়েন্টটা নিয়ে আমরা কাজ করতে যাব বা যখন যে টুলসটা নিয়ে আমরা কাজ করব, প্রত্যেকটা টুলসের একটা নির্দিষ্ট কিছু প্রপার্টিজ থাকে। তো ঠিক ওই কন্ট্রোলটা রিলেটেড যা যা প্রপার্টিজ নিয়ে আমাদের যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, তখন আমরা এই প্রপার্টিজ উইন্ডো থেকে নিয়ে হেল্প নিয়ে কাজ করতে পারি। তাহলে এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার বা টুলবার বলতে পারো, টুল বক্স, এটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার, এটা হচ্ছে প্রপার্টিজ উইন্ডো। নেক্সট পয়েন্ট কি আছে না, ফর্ম লেআউট উইন্ডো। ফর্ম লেআউট উইন্ডো বলতে কি না, যে ফর্মে যে পোর্শনটা আছে এটা হচ্ছে ফর্ম লেআউট উইন্ডো, যেখানে দেখো অনেকগুলো ব্লক বা ডটেড এরিয়া নিয়ে ফর্মটা ডিজাইন করা আছে আপাতত, কিন্তু রান করার সময় জানোই যে এই ডটেড পোর্শনগুলো আমরা দেখতে পাই না। টুল বক্সের কথা আগেই বলেছি। ফর্ম ডিজাইনার কোনটা বা অবজেক্ট ব্রাউজার কোনটা, সেটা আমরা পাবো এর আন্ডারে, শর্টকাট থেকে আমরা আমাদেরকে নিতে হবে, বা এখানে যে টুলস গুলো আছে, স্ট্যান্ডার্ড টুল আছে, সেগুলো নিয়ে এর আন্ডারে এর ভেতরে গিয়ে কাজ করতে পারি। যেমন ধরো রেফারেন্স বা কম্পোনেন্ট সব কিছু প্রজেক্টের আন্ডারে আছে, আমরা পরপর এর থেকে হেল্প নিয়ে কাজ করব। এবার যেটা আছে তোমাদের স্টেপসগুলো যেগুলো বললাম, যে প্রসেস অনুযায়ী আমরা ভিবিটাকে ওপেন করলাম, স্টেপসগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, স্টার্ট, নেক্সট অল প্রোগ্রাম, নেক্সট যাবে কিসে, ভিজুয়াল মাইক্রোসফট, ভিজুয়াল স্টুডিও 6.0। নেক্সট এর আন্ডারে আমরা ওপেন করব ভিজুয়াল বেসিক 6.0। আপাতত এইটা হচ্ছে ভিজুয়াল বেসিক 6.0 পর্যন্ত স্টেপটা। এরপরে আর একটা ব্যাপার আছে, যখন আমরা ফর্মটাকে ওপেন করতে যাব তখন আমরা কিভাবে স্টেপটা ফলো করব। এটা একটা কোশ্চেন আকারে লিখে দিচ্ছি যে হাউ টু ওপেন ফর্ম ফাইল। ফার্স্টের স্টেপটা হচ্ছে ভিজুয়াল বেসিক 6.0 পর্যন্ত ওপেন করতে গেলে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই স্টেপগুলো। এবার ভিজুয়াল বেসিক 6.0 আন্ডারে যদি আমরা ফাইল নিয়ে, ফর্ম ফাইল নিয়ে কাজ করতে চাই, তখন তার জন্য কি করতে হবে না, স্ট্যান্ডার্ড EXE তে ক্লিক করতে হবে, দেন ওপেন অপশনে ক্লিক করতে হবে, তবে গিয়ে আমরা ফর্ম ফাইল নিয়ে কাজ করতে পারবো। স্টেপটা আরেকবার রিপিট করছি, তাহলে ভিজুয়াল বেসিকে ফার্স্টে কিভাবে ওপেন করবে, স্টার্টে ক্লিক করলে অল প্রোগ্রামস, দেন সেখান থেকে কি করব মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, সেখান থেকে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, ব্যাস এতটা হলো। এবার এর আন্ডারে যদি আমরা ফর্ম নিয়ে কাজ করতে চাই, আমাকে এখানে বিভিন্ন পয়েন্ট দেবে যে কি ধরনের কাজ করতে চাইছি। যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই এখানে, বা ওয়াইজার ম্যানেজার নিয়ে কাজ করতে চাই, আলাদা ব্যাপার। আমরা এখানে ফর্ম নিয়ে কাজ করতে চাইছি, তো সেই কারণে স্ট্যান্ডার্ড EXE ফার্স্টের অপশনটা ডিফল্ট অ্যাক্টিভ থাকেই বা সিলেক্টেড থাকে, দেন ওপেন, তবে গিয়ে আমরা ফর্ম নিয়ে কাজ করব এবং নিজের ইচ্ছে মতো সব কিছুটা ডিজাইন করতে পারি। এবার দেখো এক একটা পয়েন্ট কন্ট্রোলগুলোকে কার কি নাম সেগুলো ডিটেলসে বলে দিচ্ছি। ফার্স্ট দেখো বেসিক পার্ট কি না, আমাদের যেটা যে কোনো কাজ, ছোট কাজ করো বা বড় কাজ করো, যাই করি না কেন, যেটা লাগবে সেটা হচ্ছে লেবেল বক্স, টেক্সট বক্স,
আর কমান্ড বাটন, এই তিনটে নিয়ে আমরা ফক্স প্রোতেও কাজ করে এসেছি। কি কি? লেবেল বক্স, টেক্সট বক্স আর কমান্ড বাটন। এক এক করে পরপর নামগুলো আগে বলে দিই। ফার্স্ট অপশনের নাম হচ্ছে পয়েন্টার। পয়েন্টার কাজ কি না, এটা কি করতে হেল্প করে না, কন্ট্রোলগুলোকে রিসাইজ করতে হেল্প করবে বা ফর্মকে রিসাইজ করতে হেল্প করে। ঠিক তার পাশে এটা আছে, সেটা কি না পিকচার বক্স। যদি কোনো এমন অ্যাপ্লিকেশন আমরা বানাতে যাচ্ছি যেখানে ছবি দিতে চাইছি, সেক্ষেত্রে আমাদেরকে পিকচার বক্স নিয়ে ড্র করে কাজ করতে হবে। বেসিক জিনিস এটা লেবেল বক্স। লেবেল বক্সের কাজ কি না, যে কোনো কিছু আমরা হেডিং করার ক্ষেত্রে আমরা লেবেল বক্স ইউজ করে থাকি, বা কোনো পোর্শনে যদি কোনো মেসেজ শো করাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লেবেল বক্সটাকে ইউজ করে থাকি। ঠিক তার পাশে যে কন্ট্রোলটা আছে তার নাম কি না টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি না, যে কোনো ডেটা এন্ট্রির ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ডিজাইন করব, যে কোনো ডেটা এন্ট্রির ক্ষেত্রে টেক্সট বক্স ডিজাইন করব, এবং কোনো পারপাসে কিন্তু আউটপুট রেজাল্ট শো করার ক্ষেত্রে কিন্তু আমরা টেক্সট বক্সটা ইউজ করে থাকি। নেক্সট আসছে কি, এটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফ্রেম কন্ট্রোল। ফ্রেমের কাজ কি না, একটা ফ্রেম ডিজাইন করার পরে ওর আন্ডারে ধরো এমন একটা পোর্শন যে ছক আকারে আমি সাজিয়ে রাখতে চাইছি। একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। যেমন ধরো এই জায়গাটা প্রত্যেকে চেনো, ফন্ট ডায়লগ বক্স প্রত্যেকে চেনো। এইখানে দেখো ফন্ট বলে হেডিং আছে এবং তার আন্ডারে ফন্টের নেমগুলো আছে। ফন্ট স্টাইল বলে হেডিং করা আছে, তার আন্ডারে ফন্টের নেম আছে। বা এইখানে এই স্ট্রাকচারটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে যে স্যাম্পল বলে লেখা আছে এবং এখান থেকে আমরা যেটা চুজ করব এখানে তার এফেক্টটা শো করছে। এই যে স্যাম্পল বলে লেখা আছে এই এরিয়াটা, এটাকে বলা হয় ফ্রেম। তো ফ্রেমের কাজ কি না, যদি কোনো পয়েন্টকে আমরা সুন্দরভাবে সাজিয়ে এর মধ্যে একটা কন্টেনারের মতো সাজাতে চাই তাহলে আমরা ফ্রেম নিয়ে কাজ করতে পারি। নেক্সট কি, এটা নাম কমান্ড বাটন। জানোই যে কোনো কিছু ইনস্ট্রাকশন, যে ধরনের প্রোগ্রাম আমরা রেডি করতে চাইছি, তো ইনস্ট্রাকশন যে কোনো কাজ করতে গেলে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়ার প্রয়োজন হবে সেটা আমরা কমান্ড বাটনের আন্ডারে পুট করব। এটা কি না চেকবক্স। চেকবক্সের কাজ জাস্ট এক্ষুনি দেখালাম, কি চেকবক্স অলরেডি কাজ করেছে। ওই যে চৌকো বক্সগুলো দেখতে পাচ্ছ স্কোয়ার, ক্লিক করলে টিকমার্ক আসে, আবার ক্লিক করলে আবার ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এটা হচ্ছে চেকবক্সের কাজ। এটাও দেখো একটা সুন্দর করে ফন্ট ডায়লগ বক্সে রেডি করা আছে। এগুলো হচ্ছে সব লেবেল, এইগুলো হচ্ছে সব লিস্ট বক্স, এগুলো সব দেখো কমান্ড বাটন। এটা ফ্রেম, এটা চেকবক্স এবং এটা হচ্ছে লিস্ট বক্স। সুন্দর করে নিয়ে ডিজাইন করে সেভাবে কোড দেওয়া আছে এবং এখানে যা ক্লিক করব এখানে লেবেলের উপরে তাই এফেক্টগুলো দেখতে পাচ্ছি। ঠিক একই রকম কাজগুলো আমরা এখানেও করব। এটা হচ্ছে অপশন বাটন। কোনো কিছু একই রকমভাবে কোনো কিছু অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে গেলে কিছু যদি চুজ করতে হয় তাহলে আমরা অপশন বাটন নিয়ে থাকি। ঠিক তারপরে এই অপশনের নাম হচ্ছে কম্বো বক্স। কম্বো বক্স মানে কি, এখানে লিস্ট বক্স আর টেক্সট বক্সের কম্বিনেশন থাকে। লুকটা দেখো, এটা নিয়ে কাজ করেছো আগে। ওয়ার্ড ওপেন করলাম, এই দেখো একটা অ্যারো আছে, এই যে এরিয়াটা হোয়াইট প্লেস আছে তার পাশে অ্যারো আছে, ক্লিক করলে একটা লিস্ট এলো এবং এখান থেকে আমরা যেটা চুজ করব সেই স্টাইলটা এখানে লেখাটা শো করে। এইটা হচ্ছে যে কম্বো বক্স। কি আছে না টেক্সট বক্স, এই ব্ল্যাঙ্ক এরিয়াটা হচ্ছে টেক্সট বক্স এবং এটা হচ্ছে লিস্ট বক্স, যে ক্লিক করে একটা লিস্ট আসবে। এই দুটো কম্বিনেশনে তৈরি হয়েছে কি না কম্বো বক্স। এবং আলাদা করে যদি শুধুমাত্র লিস্ট নিয়ে কাজ করতে চাই তাহলে তার জন্য এখানে লিস্ট বক্স আলাদাভাবে দেওয়া আছে। এটা হচ্ছে স্ক্রল বার। এই যে সাইডে স্ক্রল করছি এটা জানো ভার্টিক্যাল স্ক্রল আর নিচে থাকে হরাইজন্টাল স্ক্রল। তো এরকম স্ক্রল বার নিয়ে যদি কোনো কাজ করতে চাই বা অ্যাপ্লিকেশনের মধ্যে রাখতে চাইছি তাহলে এটা হচ্ছে এইচ স্ক্রল মানে হরাইজন্টাল স্ক্রল, আর এটা হচ্ছে ভি স্ক্রল মানে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল। এবার নেক্সট দেখো ঘড়ির মতো একটা আইকন আছে, এটা হচ্ছে যে টাইমার। এটা কি কাজে লাগবে না, ধরো আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম যেটা আমাকে পরে কোথাও ক্লিক করে কোনো কাজ হচ্ছে না, মানে কাজ করার দরকার হচ্ছে না, অটোমেটিক্যালি কাজটা ঘটতে থাকবে। সেটা হচ্ছে যে টাইমারের থ্রু আমরা কাজ করতে পারি, সেটা নিয়ে আমরা টাইমার নিয়ে কাজ করব। আর ড্রাইভ লিস্ট বক্স এটা এই মুহূর্তে বুঝতে পারবে না, যেটা বলছি ইমেজ বক্সটা বলে দিই। ইমেজ বক্স সেম একই রকম পিকচার বক্সের মতনই কাজ। যদি কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি সেখানে আমাদেরকে ছবি দেওয়ার প্রয়োজন হচ্ছে, আমরা সেখানে ইমেজ বক্স ড্র করে কাজ করব। এই দেখো এখানে যে সমস্ত ছবিগুলো দেওয়া আছে টুল বক্সের মধ্যে, আমরা কিন্তু এইগুলো ইমেজ বক্স বা
পিকচার বক্স নিয়ে এর মধ্যে ছবিগুলোকে সেট করা হয়। আপাতত হচ্ছে এই হচ্ছে কন্ট্রোল, একটা ছোট্টখাটো ডিজাইন করে দেখাই যে কিভাবে করব। জানি না তোমরা সিআইটিতে কে কিভাবে ক্লাস করেছো না করেছো, তো বেসিক একদম পয়েন্টের একটা কাজ করছি, সেটা হচ্ছে যে কি করা যায়, একটা প্রোগ্রাম রেডি করছি। এখানে ধরো লেবেল বক্সে ক্লিক করলাম, এখানে আঁকলাম, কাজটা করতে চাইছি খুব সামান্য জিনিস, যে দুটো নাম্বার নেব, যেটাকে যোগ করব। ফক্সপ্রোতে যেভাবে লিখেছিলাম এখানে ঠিক প্রায় একই রকম, কিন্তু যে একটু চেঞ্জ আছে সেই চেঞ্জটা দেখে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। দুটো নাম্বার নিতে চাইছি, তো দুটো নাম্বার যেখানে এন্ট্রি করব তার জন্য আমরা নেব কি না টেক্সট বক্স। ডেটা এন্ট্রি ক্ষেত্রে টেক্সট বক্স হেল্প করে। তো দুটো নাম্বার নিতে চাইছি, তার জন্য টেক্সট বক্স নিলাম। এখানে কাজ করা অনেকটাই ইজি। তো টেক্সট বক্সগুলোর মধ্যে কি লিখবো সেটা যাতে সবাই বুঝতে পারে, তার জন্য আমরা দুটো লেবেল বক্স ড্র করছি, কারণ কি হেডিং করতে হবে, হেডিংয়ের জন্য। নেক্সট কি আরেকটা টেক্সট বক্স নেব, কারণ কি না রেজাল্টটা শো করবে, যে যোগ করতে চাইছি, যোগ করার পরে যে অ্যান্সারটা আসবে সেই রেজাল্টটা আমরা এখানে শো করাতে চাইছি, এবং কি দেখাবে তার জন্য এখানে একটা লেবেল। নেক্সট কি না কোনো একটা পোর্শনে ক্লিক করলে তবেই গিয়ে কাজটা ঘটবে, তো সেটা হচ্ছে যে কমান্ড বাটন। এবার হচ্ছে কি কিভাবে হেডিংগুলো করব। আচ্ছা, সবার আগে আমি সমস্ত কন্ট্রোলগুলোকে একবার একসঙ্গে সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে ফন্ট প্রপার্টিজ থেকে ফন্ট অপশন নিয়ে লেখার সাইজটা আমি সবার একসঙ্গে বড় করছি। এবারে পাটে পাটে দেখি। আগে করতে হতো কি, যেটা ফক্সপ্রোর ক্ষেত্রে ছিল, যে যাতে আমরা হেডিং করতে চাইছি সেই কন্ট্রোলটাকে সিলেক্ট করার পরে এখানে ক্যাপশন চুজ করতে হয়, এবং ওপরে এফএক্স এরিয়া ছিল, এফএক্স এরিয়াতে আমাদেরকে লিখতে হতো। এখানে ওসব কিছু করার দরকার নেই, জাস্ট ক্যাপশনটাকে সিলেক্ট করব এবং এন্টার ফার্স্ট নাম্বার বলে আমি হেডিং করছি। ব্যাস, জাস্ট ক্যাপশনটা সিলেক্ট করে লিখতে আরম্ভ করলে এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। নেক্সট লেভেল 2, এন্টার সেকেন্ড নাম্বার, যাতে যে কেউ এবার আমাদের বানানো প্রোগ্রামটা যে কেউ যদি অন্য কেউ যদি ইউজ করে অনায়াসে বুঝতে পারবে কি না এখানে একটা নাম্বার এন্ট্রি করতে বলা হয়েছে, এবং এখানেও একটা নাম্বার এন্ট্রি করতে বলা হয়েছে। আর এখানে কি দেখব, রেজাল্ট শো করবে কিসে না অ্যাডিশন করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা আমরা শো করব। আর কমান্ডে আমি এখানে অ্যাড বলে জাস্ট পয়েন্ট করছি, নিজের ইচ্ছে মতো যে যা পারো হেডিং করতে পারো। তাহলে ফার্স্ট হচ্ছে কি না একটা ফর্ম নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম কাজ কি ছিল আমাদের ডিজাইন, বা প্রথম মোড বলতে পারি ডিজাইন ছিল। তাহলে একটা প্রোগ্রাম আমি ধরেছি কি দুটো নাম্বার নিয়ে আমি যোগ করতে চাইছি, তো ফার্স্ট আমার ডিজাইন মোডে কাজটা কমপ্লিট। সেকেন্ড হচ্ছে কোড দেব। কোড কিভাবে দেবে, কোড দেবে কমান্ডের উপর ডবল ক্লিক করে, এটা আমাদের কোড উইন্ডো ওপেন হলো। এবার এখানে কমান্ড 1 এর আন্ডারে আমরা কোডটা দেব। এবার ব্যাপার হচ্ছে কি আমরা নাম্বার দুটো যে এন্ট্রি করব, কোথায় এন্ট্রি করব না টেক্সট বক্সের মধ্যে এন্ট্রি করব। কিন্তু টেক্সট বক্সের মধ্যে আমরা যাই নিই না কেন, কোনো তুমি টেক্সট টাইপ করতে পারো বা কোনো নাম্বার নিতে পারো, সেটা কিন্তু টেক্সট হিসাবেই নেবে। কিন্তু আমরা এই কাজটার ক্ষেত্রে চাইছি কি না নাম্বার হিসাবে বা নাম্বার নিয়ে কাজ করতে। তো সেই কারণে যেটা করার, যে টেক্সট বক্সের আমরা যে আন্ডারে যেটা লিখছি যে টেক্সটটা, তাকে আমরা নাম্বারে চেঞ্জ করব। তার আগে বলে দিই যে আমরা ভ্যারিয়েবল এখানে ইউজ করতে পারি। এখানে একটা পয়েন্ট করে দিই যে ভ্যারিয়েবল বলে, কারণ কি আমাদের কাজ করার ক্ষেত্রে আমাদেরকে ভ্যারিয়েবল ইউজ করতে হবে। বা এর আগে ছোটবেলা যখন অঙ্ক করেছিল এক্স ওয়াই জেড ধরে যেরকম কাজ করে এসেছিলাম, ঠিক সেরকমভাবে এখানে এক্স ওয়াই জেড ধরে কাজ করব। তো এ থেকে জেড পর্যন্ত যে কোনো ভ্যারিয়েবল তোমরা ইউজ করতে পারো, এ থেকে জেড পর্যন্ত যে কোনো ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। কেন ইউজ করব না, এই যে টেক্সট 1 বা টেক্সট 2-তে সবাই যে সমান নাম্বার এন্ট্রি করবে তার তো কোনো মানে নেই। তো আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল সেট করে দিই বা এ বি ধরো নিয়ে নিই, তো সেটা ধরে যদি কাজ করি যে কোনো নাম্বারই এন্ট্রি করুক না কেন সে অ্যান্সারটা দেখতে পাবে। আমি যদি কোডের মধ্যে এখানে নাম্বার এন্ট্রি করে দিই, পার্টিকুলার কিন্তু ওই নাম্বার দুটোরই যোগ ফলটা এখানে শো করবে। সেটা যাতে না হয় সেই কারণে কি করব না দুটো ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে এ নিলাম, টেক্সট 1 এর মধ্যে যেটা লিখব
সেটাকে আমি এর মধ্যে স্টোর করব। লেখার প্যাটার্ন কীরকম, আগে লিখতে হতো দিস ফর্ম ডট টেক্সট ওয়ান ডট টেক্সট ওয়ান ডট ভ্যালু, এখানে কি লিখবো, এখানে লিখবো টেক্সট ওয়ান ডট টেক্সট ওয়ানের মধ্যে যে টেক্সটটা লিখছি তাকে আমরা বা টেক্সটটা লিখবো তাকে আমরা এর মধ্যে স্টোর করলাম। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা তো টেক্সট নিয়ে কাজ করতে চাইছি না, আমরা কি চাইছি না যাই এন্ট্রি করব সেটা নাম্বারে চেঞ্জ করতে বা নাম্বার নিয়ে কাজ করতে চাইছি। তো টেক্সটকে নাম্বারে চেঞ্জ করার জন্য যে ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ভ্যাল ফাংশন। এটা নিয়ে অলরেডি কাজ করেছো। তাহলে টেক্সট ওয়ানের মধ্যে যে নাম্বারটা এন্ট্রি করছি তাকে নাম্বারে চেঞ্জ করা হলো এবং এর মধ্যে স্টোর করা হলো। দ্বিতীয় কাজ কি না, বি ধরলাম এবং এখানেও একটা নাম্বার নেব, সেই কারণে ভ্যাল ফাংশন ইউজ করছি। আর কি না, টেক্সট টু তে লিখব, কপি পেস্ট করলাম। এখানে শুধু চেঞ্জ করব কি না, টেক্সট টু এর মধ্যে যে টেক্সটটা লিখছি তাকে বি এর মধ্যে স্টোর করলাম আর তাকে নাম্বারে চেঞ্জ করা হলো। এইবারে কাজ কি, একটু ডিজাইন, আচ্ছা এখানে বলে দিই প্রজেক্ট এক্সপ্লোরারের মধ্যে যেটা আছে এইটা হচ্ছে যে আমাদের ভিউ কোড। ভিউ কোড বলতে কি না, কোডটা যদি দেখতে চাই, ধরো ডিজাইন মোড ওপেন হয়ে আছে, আমরা এই কোডটা দেখতে চাইছি, আমরা এখানে ক্লিক করলে কোড উইন্ডোটা ওপেন হবে। আর এইটা হচ্ছে আমাদের ডিজাইন উইন্ডো বা অবজেক্ট, ভিউ অবজেক্ট, ক্লিক করলে ডিজাইন মোডটা ওপেন হবে। তাহলে দেখো টেক্সট ওয়ানের মধ্যে একটা নাম্বার এন্ট্রি নিলাম বা এর মধ্যে স্টোর করলাম, এটা বি এর মধ্যে স্টোর করলাম। এইবারে কাজ কি চাইছি না, এবারে কাজটা চাইছি যে টেক্সট থ্রি এর মধ্যে অ্যান্সারটা শো করব। ঢুকে পড়া যাক ভেতরে, কোথায় অ্যান্সার দেখতে চাইছি না, টেক্সট থ্রি ডট টেক্সটে কি অ্যান্সার দেখবো না, এর সঙ্গে বি কে যোগ করলে যেটা হবে সেই অ্যান্সারটা আমরা দেখতে চাইছি। যেহেতু কোনো নাম্বার মেনশন করলাম না, এবার যে যার ইচ্ছে মতো নাম্বার দিয়ে এখানে চেঞ্জ করে করে দেখতে পারে। 3 নম্বর মোডের কাজ কি না, রান করা। এর আগে আমি একটু মডিফাই করব স্ট্রাকচারটাতে, আমি এখানে একটা আলাদা একটা কমান্ড ইউজ করছি এবং যার একটু ফন্টটা চেঞ্জ করে নিই। ক্লিয়ার বলে এখানে হেডিং করলাম। মানে কি, একবার ধরো কেউ একজন ট্রাই করলো একটা জিনিসে, বারবার টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রি এগুলোতে আমাকে মুছে মুছে না কাজ করতে হয়, সে কারণে ক্লিয়ার বলে রাখলাম। ক্লিয়ারে ক্লিক করলে কি হবে, পুরো টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমি আবার সেকেন্ড বার ট্রাই করতে পারবো। তো সেই কারণে ক্লিয়ারের কোডটা কি হবে, যেহেতু চাইছি টেক্সট ওয়ান টেক্সট টু বা টেক্সট থ্রিটা ব্ল্যাঙ্ক থাকবে, সেই কারণে কি লিখতে হবে এখানে, টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, মানে কি ডবল ইনভার্ট কমা শুরু আর শেষ। সেম জিনিস আমাদের 3টে টেক্সট বক্স আছে, তো কপি পেস্ট পেস্ট, কতগুলো টেক্সট বক্স আছে, 3টে, টেক্সট 1 2 আর টেক্সট 3 হলো। এবার রান করে দেখা যাক। এ দেখো প্রথম থেকে টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3 দেখাচ্ছে, চাইছি না তো ক্লিয়ার করে দিলাম। এবার নিজের ইচ্ছে মতো নাম্বারগুলো আমরা এন্ট্রি করতে পারবো। ব্যাস, অ্যাডে ক্লিক করলে অ্যান্সার দিল। আবার ধর ট্রাই করতে চাইছি, আবার ক্লিয়ার ক্লিক করো, পুরোটা ব্ল্যাঙ্ক হলো, আবার নেক্সট নাম্বার দাও। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, দেখো অ্যাড ক্লিয়ার করলাম, ব্ল্যাঙ্ক হয়ে গেল, ঠিক আছে, আমাকে আবার এখানে ক্লিক করার পরে তবে কি আমি এন্ট্রি করতে পারছি। যদি এই কাজটা করতে চাও যে ক্লিয়ার করলাম, পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, কার্সারটা এখানে প্রথম থেকেই থাকবে, আমাকে আলাদাভাবে ক্লিক করার পরে যে আসবে সেই ব্যাপারটা যাতে না ঘটে, তার জন্য আমরা আরেকটা কোড এখানে এন্ট্রি করতে পারি। সেটা কি না, কমান্ড টু এর কাজ কি করছি না, পুরোটা ক্লিয়ার করবে, তার সঙ্গে এক্সট্রা আর কি কাজ করতে চাইছি না, টেক্সট ওয়ান ডট, যে কার্সারটা যাতে টেক্সট ওয়ানের মধ্যে সেট থাকে, সেই কারণে কি লিখবো, টেক্সট ওয়ান ডট সেট ফোকাস। যদি এই কোডটা দিয়ে দিই তাহলে কি হবে, পুরোপুরি ব্ল্যাঙ্ক হবে, তার সঙ্গে টেক্সট ওয়ানের মধ্যে কার্সারটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। আর একটা জিনিস কি না, রান করার মুহূর্তে যে টেক্সট ওয়ান টেক্সট টু টেক্সট থ্রিটা দেখতে পাচ্ছি, যখন আমাদের অ্যাপ্লিকেশনটা অন্য কেউ ইউজ করবে এই জিনিসগুলো দেখতে পাবো, তারপরে গিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে লিখবো, এই কাজটাতে না করতে হয়,
আমরা প্রথম থেকেই কি করতে পারি, এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারি প্রথম থেকে, মানে রান টাইমে যাতে ব্ল্যাঙ্ক থাকে সেই কারণে আমাদেরকে কোডটা দিতে হবে কার মধ্যে, ফর্মের লোডে। মানে কি এই ফর্মের মধ্যে ক্লিক করব, ডাবল ক্লিক, এই যে ফর্ম লোড পেলাম আমাকে এইখানে কোডটা দিতে হবে। যদি কোনো কাজ আমি চাইছি রান টাইম থেকেই কাজটা ঘটুক তাহলে আমাদেরকে কোডটা ফর্ম লোডের মধ্যে এন্ট্রি করতে হবে। তো এখানে ফর্ম লোডের মধ্যে কি করতে চাইছি না, টেক্সট বক্সগুলো তিনটেই যাতে ক্লিয়ার থাকে, কোনো টেক্সট 1 বা টেক্সট 2 টেক্সট 3 করে লেখা থাকবে না। যেহেতু কোডটা এর আগে লিখেছি সেই কারণে এখানে কপি, এখানে পেস্ট করলাম। তাহলে ফর্ম লোডে দিয়ে দিয়েছি, মানে কি রান টাইম থেকে আমি ব্ল্যাঙ্ক দেখবো, আমাকে আলাদা করে ডিলিট করতে হবে না। তাহলে রান, দেখো পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে। এবার নিজের ইচ্ছে মতো এখানে নাম্বার এন্ট্রি করলে, দিয়ে অ্যাড করলে অ্যান্সার দেখতে পেলাম। এটা একটা ছোটোখাটো প্রোগ্রাম। তো যেটা বললাম যে ফাংশনগুলো আমরা এক্সেলে যেটা কাজ করে এসেছি সেই অনুযায়ী কাজ করতে পারবো বা সেইগুলো নিয়ে কাজ করতে পারবো, তবুও কিছু কিছু যে চেঞ্জগুলো থাকবে এবার সেটা আমি একটু মেনশন করে দিই। আজকে খুব বেশি প্রোগ্রামের মধ্যে ঢুকবো না। ফাংশন, যে ফাংশনগুলো বলছি যে আগে আমরা কাজ করে এসেছি আবারও ওইটা নিয়ে হয়তো কাজ করতে হবে, লুকটা কেমন হবে দেখো। এর আগে আমরা স্ট্রিং ফাংশনের কথা বলছি। স্ট্রিং ফাংশন বলতে কি না, টেক্সট ফাংশন হিসেবে এটা শুনে এসছো, সেটা আমরা এখানে স্ট্রিং ফাংশন বলছি। কি কি স্ট্রিং ফাংশন নিয়ে আমরা আগে কাজ করেছি বা টেক্সট ফাংশন নিয়ে কাজ করেছি, খুব কমন লেফট, রাইট, মিড, এগুলো নিয়ে কাজ করেছি। তো এখানেও সেম লেফট ফাংশন ইউজ করতে পারবো, একই রকম ভাবে রাইট ফাংশন ইউজ করতে পারবো। লেফট ফাংশনের কাজ কি ছিল, লেফট ফাংশনের কাজ ছিল লেফট সাইড থেকে যদি কোনো ক্যারেক্টার আমাকে তুলে নিতে হয় কাজ করার ক্ষেত্রে, তাহলে আমরা লেফট ফাংশন ইউজ করতাম। এখানেও সেম একই রকম। ফরম্যাট কীরকম হবে, লেফট ইউজ করব, ব্র্যাকেট তো শুরু হবেই। এইখানে স্ট্রিং বলে লিখছি, কমা দিয়ে কতগুলো ক্যারেক্টার আমরা তুলতে চাইছি, লেফট সাইড থেকে কতগুলো ক্যারেক্টার তুমি তুলতে চাইবে সেটা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার বলে লিখলাম এখানে, নাম্বার অফ ক্যারেক্টার। এইটা হচ্ছে ফরম্যাট, লেফটের ফরম্যাট। এবার স্ট্রিং বলে লিখেছি বা স্ট্রিং 1 বা স্ট্রিং 2 বলে লিখছি, যেটা কি না আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে ধরবো এবি করে, আমরা যখন কাজ করব তখন ABCD ধরেই কাজ করব। তাহলে এ কমা নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো তুলতে চাইছো সেটা দিয়ে দিলে লেফট সাইড থেকে সেই ক্যারেক্টারটা আমরা তুলতে পারবো। সেম একই জিনিস রাইট ফাংশনে কাজ কিভাবে করব, রাইট ফাংশন ইউজ করা হলো, ব্র্যাকেট শুরু করলে যে যা টেক্সটটা লিখতে চাইছো বা স্ট্রিং হিসাবে লিখলে কমা দিলে কতগুলো ক্যারেক্টার তুলতে চাইছো সেই ক্যারেক্টারটা এখানে মেনশন করে দিলেই আমরা অ্যান্সারটা পাবো। মিড ফাংশনের কাজ কি ছিল, কোনো একটা টেক্সটের মিডল পোর্শন থেকে যদি আমরা কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই তাহলে এখানে স্ট্রিং বলে লিখছি, কমা, এখানে কি করতে হবে, ফার্স্ট নাম্বার অফ পজিশন, কত নম্বর পজিশন থেকে আমরা ক্যারেক্টারটা তুলতে চাইছি এবং কতগুলো তুলতে চাইছি, নাম্বার অফ ক্যারেক্টার। ব্যাস, এটা হচ্ছে মিড ফাংশনের ফরম্যাট। সেম এই ফরম্যাটটা আমরা এখানে ইউজ করব। আগেও যেমন ভ্যারিয়েবল ধরে কাজ করেছো এই জায়গাগুলো আমরা এখানেও ভ্যারিয়েবল নিয়েই কাজ করব। এবারে আসছি আপার কেস, লোয়ার কেস, এই কেসগুলো নিয়ে আমরা যখন কাজ করেছিলাম সেটা এখানে আমরা কিভাবে পাবো। এইখানে যদি আমাদের কোনো টেক্সটের আপার কেস বা লোয়ার কেস ইউজ করতে হয় তাহলে আমরা সেটাকে ইউজ করব কিভাবে, ইউ কেস, আপার বলে পুরোপুরি লিখতে হবে না, ইউ কেস। ফরম্যাট কি বলছে, ইউ কেস বলে লিখবো, আর যে ভ্যারিয়েবলটা ধরছো বা স্ট্রিংটা সেই স্ট্রিংটা লিখলেই হবে। নেক্সট এল কেস, আগে লোয়ার কেস বলে লিখতে হতো, এখানে এল কেস বলে লিখবো। ফরম্যাট এল কেস লিখে যে স্ট্রিংটা আমরা চাইছি
বা এন্ট্রি করবে তার লোয়ার কেস, মানে ছোট হাতে লেখা শো করবে, আর ইউ কেস মানে হচ্ছে বড় হাতে লেখাটা শো করবে। আরেকটা জিনিস, একটা টেক্সট বক্স যখন আমরা ড্র করছি, যখন আমরা কাজ করছি, এর দেখো যে পুরোপুরি যতটা এরিয়া আমাদের ড্র করা আছে পুরোটা নিয়েই যে আমাদের লেখা থাকে তা নয়, কিছুটা ব্ল্যাঙ্ক এরিয়াও থাকে। তো যদি আমাদেরকে এমন কোনো কাজ করার প্রয়োজন হয়, শুধুমাত্র যতটা পর্যন্ত আমাদের লেখা আছে ওইটুকু অংশটা নিয়ে কাজ করতে চাইছি, অনেক সময় হয় কি স্পেসটাকে নিয়েও হিসাব করে, তো সেটা যাতে না হয় এই স্পেসগুলোকে তোলার জন্য কিছু ফাংশন আছে। সেটা কি? ট্রিম ফাংশন। ট্রিম ফাংশনের কাজ কি? রিমুভ লিডিং অ্যান্ড ট্রিলিং স্পেস। টেক্সট বক্সে ধরো যেটা এন্ট্রি করছো সেই লেখাটার সামনের দিকে যদি কোনো স্পেস থাকে আর লাস্টে যদি কোনো স্পেস থাকে, এই দুই দিকেরই স্পেসটা তোলার ক্ষেত্রে যে ফাংশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ট্রিম ফাংশন। আর যদি পার্টিকুলার একটা সাইড থেকে আমরা যদি স্পেসটাকে তুলতে চাই, যেমন ধরো এল ট্রিম, এর কাজ কি হবে? ট্রিম আছে মানে স্পেস তো তুলবে, কিন্তু কোন সাইড থেকে তুলবে? না লিডিং স্পেস। কোনটা? না টেক্সট বক্স তোমার যতটা টেক্সট লেখা আছে তারপরে যদি কোনো স্পেস থাকে সেই স্পেসটাকেও তুলবে। নেক্সট আর ট্রিম, ঠিক উল্টো কাজটা হবে, স্পেস রিমুভ করবে কোন পোর্শনে? না সামনের দিকে যদি কোনো স্পেস থাকে সেই স্পেসটাকে তুলবে। এই অংশটা রিড করলাম। তাহলে যদি আলাদাভাবে তুমি লেফট সাইড থেকে বা লাস্টের দিক থেকে আমরা যদি স্পেসটা তুলতে চাই তাহলে এল ট্রিম ইউজ করব, যদি রাইট সাইড থেকে তুলতে চাই তাহলে হচ্ছে যে আর ট্রিম ইউজ করব, আর যদি বোথ সাইড থেকে একসঙ্গে তুলে কাজটা করতে চাইছি তাহলে ট্রিম ইউজ করব। আরেকটা হয় এসটিআর কম, মানে কি? যদি কোনো ধরো দুটো টেক্সটের মধ্যে আমরা কম্পেয়ার করতে চাইছি, কম্পেয়ার করে কোনো কাজ করতে চাইছি, তাহলে আমরা এসটিআর কম এই ফাংশনটা ইউজ করব। ফরম্যাট কি রকম? ফাংশনটা লিখলে ব্র্যাকেট শুরু করলে, যেহেতু বলছি দুটো ফাংশনে স্ট্রিং 1 কমা দিয়ে স্ট্রিং 2, এবারে আমাদের টেক্সট 1 টেক্সট 2 এর মধ্যে স্ট্রিংগুলো লিখবো, তো ভ্যারিয়েবলগুলো আমরা এখন লিখতে পারি। ফরম্যাট এটা কম্পেয়ার করার জন্য স্ট্রিং 1 কমা দিয়ে স্ট্রিং 2, এটা হচ্ছে যে আমাদের ফাংশনের ফরম্যাট। এসটিআর কম এটা নতুন, এটা আগে ছিল না, ফক্সপ্রোতে আমরা ইউজ করিনি, এটা এখানে ইউজ করছি। নেক্সট হচ্ছে যে এসটিআর রিভার্স। যদি কোনো টেক্সটকে ব্যাক সাইড থেকে আমাদের আবার সামনের দিকে কাজ কাউন্ট করে কাজ করতে হয়, বা এমন কোনো কাজ করছো যে উল্টো দিক থেকে তোমাদের হিসাব করার প্রয়োজন হয়েছে, তাহলে আমরা কি করতে পারি? এসটিআর রিভার্স ফাংশনটা ইউজ করব। ফরম্যাট কি বলছে? এসটিআর রিভার্স স্ট্রিং বলে খালি লিখলাম। এবার তুমি এখানে যাই লিখবে ভ্যারিয়েবলের টেক্সটের মধ্যে, তার অন্য টেক্সটের মধ্যে কি করবে? না উল্টো দিক থেকে ব্যাক সাইড থেকে আবার সেটা শো করবে। একটা আছে শুধুমাত্র এসটিআর ফাংশন, এটা কাজ হচ্ছে কি? একটা যে স্ট্রিং আমরা লিখছি যাতে কতগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করছি সেইটাই যদি আমাদেরকে হিসাব করার প্রয়োজন হয়ে থাকে আমরা এসটিআর ফাংশনটা ইউজ করতে পারি। আপাতত স্ট্রিং ফাংশনের আন্ডারে এই ফাংশনগুলোকে নিয়ে আমরা কাজ করব। এবার বলো এগুলোর মধ্যে কোনটা নতুন লাগছে?
লেফট রাইট মিডে কাজ করেছো, আপার কেস লোয়ার কেসে কাজ করেছো, ট্রিম ফাংশন এর আগে একটা দুটো কাজে আমি করিয়েছি, আমার ক্লাসে আমি করিয়েছি। আর নতুন বলতে তোমাদের কাছে এই দুটো জিনিস বা এই তিনটে জিনিস একটু নতুন হবে। বলো এই ফাংশনগুলোর মধ্যে কোনটাতে যদি কোনো প্রবলেম থাকে একটু বলো। বলো খুব বেশি, হ্যাঁ বলো। বলছি এই যে এস ক্রস তারপর এসকিআর রিভার্স এইগুলো হচ্ছে মানে বাদ বাকি যেগুলো আছে লেফট রাইট এগুলো কমান্ডের মতন কাজ করে, তো মানে এই যেরকম রান অ্যাপ্লিকেশন আছে না, স্টার্টে গিয়ে রানে গিয়ে যে কমান্ড প্রম্পট দিতে হয় ওরকম কিছুটা? কোনটা এইগুলোর কাজ? এইগুলো এইগুলো দেখো, আচ্ছা বুঝতে পারছো না তো, তাহলে দেখো একটা কাজ করে দেখাচ্ছি। ধরো এই টেক্সট বক্সের মধ্যে আমি একটা কিছু লিখলাম, এমন কোনো কাজ আছে যাতে আমার ওই টেক্সটের মধ্যে যেটা লিখছি তার লেফট সাইড থেকে ধরো আমি কিছুটা নাম্বার তুলে নিয়ে কাজ করতে চাইছি। যেমন ধরো আমি হেডিংটা জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি লেফট ফাংশনে কাজটা কিভাবে ঘটবে। এর ক্যাপশনে আমি লিখছি টাইপ এনি টেক্সট, তাহলে আমি টেক্সট বক্সে একটা টেক্সট টাইপ করব। এইখানে দিচ্ছি নাম্বার অফ ক্যারেক্টার, আর এখানে কি শো করবে না লেফট সাইডে যতগুলো ক্যারেক্টার উঠবে সেটা শো করবে আমাদের টেক্সট 3-তে। এর ক্যাপশনটা চেঞ্জ করে দিলাম ওকেতে, ব্যাস ওকের মধ্যে ঢুকে পড়ছি। দেখো এইবারে আমরা কি করতে চাইছি না ফরম্যাটটা দিয়েছি টাইপ এনি টেক্সট, টেক্সট নিয়ে কাজ করতে চাইছি। তো যেহেতু টেক্সট নিয়ে কাজ করতে চাইছি আমার এখানে ভ্যাল ফাংশনের কোনো প্রয়োজন নেই, ভ্যালটাকে উড়িয়ে দাও। তাহলে এই টেক্সট 1-এর মধ্যে আমরা যাই লিখতে চাইছি তাকে এর মধ্যে স্টোর করলাম। দ্বিতীয়ত টেক্সট 2-তে আমি একটা নাম্বার নেব, যে কতগুলো নাম্বার আমি তুলতে চাইছি সেই নাম্বারটা টেক্সট 2-তে যেহেতু নাম্বার হিসাবে নিতে চাইছি তো এই ক্ষেত্রে আমি ভ্যালটা রাখছি, ভ্যাল ফাংশনটা এখানে রাখলাম। টেক্সট 3-এর কাজটা কি হবে এবার দেখো, লেফট সাইড থেকে নাম্বার তুলতে চাইছি কার না এর মধ্যে যে আমি টেক্সটটা লিখছি তার, এবং কি কতগুলো ক্যারেক্টার তুলতে চাইবো না বিতে বা যে যার ইচ্ছে মতো নাম্বার এন্ট্রি করবে ততগুলো ক্যারেক্টার আমার এখান থেকে ও তুলে দেখাবে। আপাতত এইটুকু থাকলো রান। এইবারে এখানে ধরো লিখছি কি লেখা যায়, হলদিয়া কথাটা লিখলাম। এইখানে ধরো লেফট সাইড থেকে দুটো ক্যারেক্টার তুলে নিয়ে কাজ করতে চাইছি, ওকেতে ক্লিক করলাম। দেখো লেফট সাইড থেকে দুটো ক্যারেক্টার তুলবে। লেফট ফাংশনের কাজটা হচ্ছে যে এইটাই, যদি কোনো কাজের পারপাসে আমাদেরকে লেফট সাইড থেকে নাম্বার তুলতে হয় তাহলে আমরা লেফট ইউজ করব। যেমন ধরো যে কোনো প্রোডাক্টের যে কোডগুলো হয় ওখানে কিন্তু ধরো কোনোটা প্রাইস থেকে কিছুটা নিয়ে বা কোনো প্রোডাক্টের নেম থেকে কিছুটা নিয়ে বা কোম্পানি থেকে কিছুটা নিয়ে জুড়ে জুড়ে কাজটা করতে হয়। তো ওই সমস্ত কাজের পারপাসে কিন্তু আমাদেরকে লেফট রাইট এই ফাংশনগুলো ইউজ করা প্রয়োজন হয়ে থাকে। এইটা হচ্ছে লেফটের কাজ। ক্লিয়ার করে দাও। নেক্সট লেখো আবার একটা কিছু, এই তো তোমাদের যতটা ইচ্ছা লিখতে পারো। ধরো লেফট সাইড থেকে আমি 4টে ক্যারেক্টার তুলতে চাইছি, ওকে। এইটা হচ্ছে লেফটের কাজ। ক্লোজ করছি। যদি এটা রাইট করতাম তখন আমাকে একটু চেঞ্জ করতে হতো। এখানে দেখো যেহেতু লেফট নিয়েছি, এইখানে যে টেক্সটটা আমি লিখছি এর সামনে কোনো ব্ল্যাঙ্ক নেই, আপাতত কোনো ব্ল্যাঙ্ক নেই, তো সেই কারণে আমার কোনো প্রবলেম হলো না। সাপোজ ধরো টাইপ করার সময় সামনে আমার স্পেস পড়ে গেছে, আবার আমি এখানে চাইছি দুটো ক্যারেক্টার দেখতে, কোনো অ্যান্সার পাবো না, কারণ কি লেখাটার আগে দুটো স্পেস আমার অ্যাড হয়ে গেছে। সেই কারণে যেটা করা উচিত ছিল বা করতে পারো যে আমরা এখানে ট্রিম ফাংশনটা দিয়ে রাখতে পারি। যেহেতু টেক্সট নিয়ে কাজ করছি সামনে ট্রিম ফাংশনটা দিয়ে রাখতে পারি, তাতে সামনে স্পেস থাক বা লাস্টের দিকে স্পেস থাক কিছু যায় আসবে না। এবার দেখো যদি আমার এটা থাকে, ধরো আমার সামনে স্পেস পড়ে গেছে লিখতে গিয়ে, কোনো প্রবলেম নেই, লিখলে টেক্সটটা লিখলে এখান থেকে আমি লেফট সাইড থেকে 3টে ক্যারেক্টার তুলতে চাইছি, ওকেতে ক্লিক করো, তাহলে ও স্পেসটাকে কোনো কেয়ার করবে না, আমাকে ক্যারেক্টার 3টে তুলে ও কাজটা দেখাবে। এটা তোমাদের ট্রিমের কাজ আর লেফটের কাজটা দেখিয়ে দিলাম। ঠিক একই কেস রাইট ইউজ করলে রাইট ফাংশন দিলে রাইট সাইড থেকে তুলে দেখাবে, বা মিড ফাংশন ইউজ করলে মিড পোর্শন থেকে আমরা তুলে দেখতে পারি।
করবো একদিনে তো এতগুলো ফাংশন আমি করালে অতটা বুঝতে পারবে না, সেই কারণে আমি খুব বেশি কিছু দেখালাম না, একটা কাজ দেখালাম যোগের ক্ষেত্রে আর বললে লেফট লেফট। এবার ধীরে ধীরে আমরা সমস্ত ফাংশনগুলো নিয়েই কাজ করব। এই আপাতত স্ট্রিং ফাংশনের আন্ডারে এই ফাংশনগুলোকে নিয়ে আমরা কাজ করতে শুরু করবো আর কি। আরেকটা জিনিস দেখো, অলরেডি আমার ব্যাচে তো দেওয়া ছিল যে অপারেটরগুলো আমরা এখানে ইউজ করব। টাইম একদমই নেই, বা পরে ক্লাস আছে, ঠিক আছে দেখিয়ে দিই একটু। যে অপারেটরগুলো আমরা এখানে ইউজ করব, মানে কি যে সাইন বা সিম্বলগুলো আমরা এখানে ইউজ করে থাকি সেগুলো কোনগুলো? প্লাস সাইন ইউজ করব, মাইনাস ইউজ করব, অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করব, গুণ করার ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে স্ল্যাশ ইউজ করব। আর যদি কম্পেয়ার করতে চাই তখন কি কি ইউজ করি? দুটো স্ট্রিং যদি সমান হয় ইকুয়াল সাইন আমরা ইউজ করতে পারি, গ্রেটার দেন, লেস দেন, কমা, নট ইকুয়ালস টু, যে এটা আমরা এটা আগে করে এসেছি, সমান চিহ্ন থাকবে মাঝখানে কাটা চিহ্ন, আমরা তো এখানে কিবোর্ডে ওই সাইনটা পাবো না, আমরা নট ইকুয়াল সাইনটা এই গ্রেটার দেন আর লেস দেন দিয়ে ইউজ করব। নেক্সট হচ্ছে কি না, গ্রেটার দেন ইকুয়ালস টু আমরা ইউজ করে থাকি, লেস দেন ইকুয়ালস টু ইউজ করে থাকি, ব্যাস এগুলো হচ্ছে কম্পেয়ারের ক্ষেত্রে ইউজ করে থাকি। আর যদি কোনো স্ট্রিংকে দুটো টেক্সটকে যোগ করা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা অ্যাম্পারস্যান্ড সাইনটা ইউজ করতে পারি। এই কটা অপারেটর আমরা এখানে ইউজ করব। আর একটা লাস্ট কাজ দেখিয়ে দিই, টাইম একদমই হয়ে গেছে। ধরো ফর্মে কাজটা করলে, ডিজাইন করলাম, কোড দিলাম, রান করলাম, সব দেখা হয়ে গেল, সেভ করব কিভাবে? সেভ করার জন্য স্টেপসগুলো হচ্ছে আজকে দেখিয়ে দিচ্ছি, পরের দিন এটা লিখিয়ে দেবো। ফাইল মেনুতে যাবে, সেখান থেকে সেভ প্রজেক্ট অপশানে যাব, এইখান থেকে এবারে তুমি লোকেশান চুজ করতে পারো। যদি মনে করো যে ডিফল্ট ডকুমেন্টসের মধ্যে ঢুকবে তাহলে এখানে ডিরেক্টলি নাম লিখে দাও, কোনো অসুবিধা নেই। এবার যদি মনে করো যে তোমার আলাদা কোনো ফোল্ডার তৈরি করা আছে তাহলে এবার ধরো আমি এখানে লোকাল ডিস্ক ডি চুজ করলাম, তার আন্ডারে ধরো এসএস বলে সেভ করছি, নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ। সেভে ক্লিক করতে কি হলো না, দেখো ফর্মের নামটা পাশে এসএস শো করছে, মানে ফর্মটা আমার সেভ হয়ে গেল। আর যেহেতু এটা প্রজেক্টের আন্ডারে ফর্মটা আছে, আমাকে প্রজেক্টের নামও চাইবে, এএস দিলাম, প্রজেক্টের নামটা এএস দিলাম, লোকাল টেক্সট ডি এর মধ্যেই আছে, সেভ। সঙ্গে সঙ্গে কি শো করবে না, আমি কি সোর্স সেভে প্রজেক্টটাকে অ্যাড করতে চাইছি, তো এটাকে আমরা নো করব, ব্যাস। তাহলে দেখো এখানে প্রজেক্টের নাম as.vbp, যেহেতু প্রজেক্ট ফাইল নিয়ে কাজ করছে, এবং তার আন্ডারে দেখো এফআরএম, এখানে এসএস এর পরে এফআরএমটা যেহেতু ফর্ম নিয়ে কাজ করছি তার এক্সটেনশন নেম এফআরএম বলে সেভ হলো। তাহলে স্টেপসগুলো কি কি? ফাইল, সেখান থেকে সেভ প্রজেক্টে যাব, এটা অলরেডি সেভ করা আছে বলে দেখাচ্ছে না, ফাইল, সেখান থেকে সেভ প্রজেক্ট করলে কি হবে, লোকেশান চুজ করতে বলবে, লোকেশান চুজ করার পরে ফাইলের নাম দিয়ে সেভে ক্লিক করলে ওপেন করতে পারবো, ব্যাস। আপাতত আজকে এইটুকু থাক, পরের দিন এবার ফাংশনগুলোকে নিয়ে এগোবো। আমাদের আর কোনো তেমনি থিওরি বেসিস আর কোনো কাজ নেই, এবার ধীরে ধীরে লজিক্যাল ফাংশন, লুপ আর এই যে ছোটোখাটো ফাংশনগুলো আছে সবগুলো নিয়ে কাজ করব। বলো আর কার কোনো সমস্যা থাকলে বলো এখন। আচ্ছা তোমরা একটু রেসপন্স করবে, খাতায় কোথায় লিখে দেবে, বলো কার কোনো সমস্যা থাকলে বলো। আজকে 7 তারিখ, আচ্ছা রাহুল মণ্ডল, অনিরুদ্ধ, কে কে আছো একটু বলো। রাহুল আছো, অনিরুদ্ধ, সুস্মিতা,
আচ্ছা সুস্মিতা মাল একজন আছে, সুস্মিতা দাস একজন আছে, কে আছো বলো? রাখি, অপর্ণা, সুতৃষ্ণা, লিপিকা, শিপ্রা, অর্পিতা, মৌসম, রিমা, সুচরিতা, কাবেরী। চলো আজকে ফার্স্টে বেশ অনেকেই নেই, তোমাদের পরের ক্লাস থেকে প্রোগ্রামগুলো ডিরেক্টলি স্টার্ট করব, লজিক্যাল ফাংশন থেকে শুরু করে বাকি যেগুলো আছে। হ্যাঁ বলো। আমি বলছি যে এটা যে আপনি ডি ড্রাইভে সেভ করলেন ওটা কি শুধু লোকাল ওই ডি তেই সেভ করতে হবে, সিতে হবে না? না সেটা কোনো মানে নেই, আমি লোকেশনটা চুজ করে দেখালাম যে যদি আমরা চাই যে আমরা অন্য কোনো জায়গায় সেভ করতে চাইবো তা সেই কারণে চুজ করে দেখালাম, নাহলে ওই যে যদি লোকেশন না চুজ করি ওটা এমনি ডিফল্ট ডকুমেন্টসের মধ্যেই সেভ হয়ে যাবে, সিতেই সেভ হবে। ঠিক আছে, ঠিক আছে আজকে ক্লোজ করছি, আবার পরের দিন কোনো সমস্যা থাকলে পরের দিনে বলবে, আর পরের দিনে প্রোগ্রামগুলো নিয়ে স্টার্ট করবো কাজ।